আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কাটারি ভোগ কিংবা ক্ষীরমোহন কিংবা মোহনভোগ, যে নামেই ডাকুক না কেন সে মিষ্টি। তো সে কাটারি ভোগ তৈরি করতে আমার যা লাগবে 2 কাপ দুধ, ঘি, সুজি, ময়দা, ডিম, লিকুইড দুধ আর পানি আর বেকিং। তো চলুন আমরা তৈরি করে ফেলি ঝটপট কাটারি ভোগ মিষ্টি। আমার এই মেজারমেন্টে সর্বপ্রথম যে কাজটা করব, আমি 2 টেবিল চামচ সুজি পানিতে ভিজিয়ে রাখব। দুই টেবিল চামচ সুজি আমি দুধ দিলাম, 2 টেবিল চামচ। আমি দুধে সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে সুজিটা সফট হবে। এরপর একটা ছাঁকনিতে আমি 2 কাপ পাউডার মিল্ক নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম পাউডার মিল্ক নিতে পারেন, তা আমি এখানে নিরো ব্যবহার করেছি। এই 2 কাপ পাউডার মিল্কের সাথে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিব। একটু ছেঁকে নেব। বেকিং পাউডার সাথে পাউডার মিল্কটা একটু ছেঁকে নিলে কি হবে, বেকিং পাউডার মিল্কের সাথে ভালো করে মিশে যাবে। আমার বেকিং পাউডার আর পাউডার মিল্ক ছাঁকানো শেষ। এখন আমি ময়দা দেব 2 টেবিল চামচ। আবার ময়দার সাথে পাউডার মিল্কটা আমি ভালো করে মিশিয়ে নিই। এখন আমি যে সুজিটা দুধের সাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই। আর সাথে দেব ঘি। ঘিটা আমি দেব 2 টেবিল চামচ। তার মানে 1 কাপের দুধের মধ্যে 1 টেবিল চামচ। 2 কাপ যেহেতু আমি পাউডার মিল্ক দিয়েছি, তাই আমার সব কিছুতে 2 টেবিল চামচ দিতে হচ্ছে। এই দুটো উপাদান আমি একটু ভালো করে মিশিয়ে নিই। ডিমটা আমাদের অপশনাল, ডিমটা অনেকে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি কেন ডিমটা ব্যবহার করছি, কাটারি ভোগের মিষ্টির ভিতরের অংশটা একটু হার্ড হয়, মানে একটু শক্ত হয়। তো এই শক্তটা ভাবটা আনার জন্য আমি এই দুধটা ব্যবহার করছি। আমি 2 টেবিল চামচ ডিম দিলাম, যদি লাগে আমি পরে আবার দিব। এখন আমি দিব অল্প অল্প করে লিকুইড দুধ। এখন এটা আমি হাত দিয়ে মিক্সড করব। ডোটাতে আরেকটু লিকুইড দুধ লাগবে। লিকুইড দুধটা অল্প অল্প করে দিলে ভালো। দেখুন ভিউয়ার্স, এরকম আঠারো একটা খামি বানাতে হবে। এই খামিটা আমি আরও 10 মিনিটের জন্য রেখে দেব। ভিউয়ার্স, চলে এলাম 15 মিনিট পর। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। আমি এখন নেব। ভিউয়ার্স, এই সাইজ করে মিষ্টিগুলো বানিয়ে রেখে দেব। ভিউয়ার্স, হয়ে যাচ্ছে আমার কাটারি ভোগের মিষ্টি। এই যে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাটারি ভোগের মিষ্টি। এখন এগুলো চুলা আছে দেবো। তেল গরম হতে দিয়েছিলাম, একেবারে নিভে নেবো আছে, আঁচটা কমিয়ে একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। সবগুলো দিতে পারবো না, কারণ সবগুলো দিলে
এটা অনেক ফুলে উঠবে, তখন জায়গা হবে না। দেখুন ভিউয়ার্স, মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে। এই মিষ্টিগুলো হতে হতে আমরা শিরাটা তৈরি করে ফেলি। শিরা তৈরি করতে আমার যা লাগবে, 2 কাপ পানি দিব, চিনি দিব 1.5 কাপ, চিনি, এলাচ দিব 3টা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি শিরাটার মধ্যে অল্প একটু লেবুর রস দিই। শিরাটা হতে থাকুক, আমি মিষ্টিটা দেখে আসি। দেখুন ভিউয়ার্স, মিষ্টিগুলো ফুলে সুন্দর কালারে চলে এসেছে। আমি আরেকটু ভাজবো, যেহেতু কাটারি ভোগ মিষ্টি, ভিতরে একটু শক্ত ভাবটা থাকলে ভালো লাগবে। আমার এদিকে শিরাটা হয়ে গেছে। মিষ্টিগুলো হলে আমি শিরাটা ঢেলে মিষ্টিটা কিছুক্ষণ জাল দেব। ভিউয়ার্স, আমার মিষ্টিগুলো ভাজা শেষ। এখন আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার আগে একটু ঠান্ডা হলে ভালো হয় মিষ্টিগুলো। এদিকে আমার শিরাটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে 10 মিনিট ঢেকে রাখব। আমার মিষ্টিগুলো দেওয়া শেষ। এখন আমি 10 মিনিট ঢেকে রাখব। ভিউয়ার্স, 15 মিনিট পর আমি ঢাকনা তুলে মিষ্টিগুলো এখন দেখাবো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই অবস্থায় আমি চুলা আঁচ বন্ধ করে আরও 10 মিনিট মিষ্টিগুলো রস আরও ভিতরে ঢোকার সুযোগ দেব। ভিউয়ার্স, এখন আমি কাটারি ভোগের উপরের লেয়ারটা তৈরি করব। এটার জন্য আমাকে প্রথমে ঘি দিতে হবে। 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ ঘি দিলাম। তার মধ্যে আমি এখানে নিয়েছি 3 কাপ পাউডার মিল্ক। তারপর দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা পরিমাণ মতো নাড়তে হবে। চুলার আঁচ একদম কম দিতে হবে, তা না হলে পাউডার দুধটা পুড়ে যাবে। এখন দিয়ে দেব লিকুইড দুধ। তারপর অনবরত নাড়তে থাকবো। তারপর ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে। অনবরত নাড়তে হবে, তা না হলে লেগে যাবে। আমার উপরের লেয়ারের দুধটা হয়ে গেছে। ভিউয়ার্স, আমার কাটারি ভোগের মিষ্টিও তৈরি হয়ে গেছে, উপরের লেয়ারটা তৈরি হয়ে গেছে। এখন আমি উপরে সেট করে দেখাবো। প্রথমে এটা একটু ছড়িয়ে নিব, তারপর মিষ্টিটা এর মধ্যে দিব। কাটারি ভোগের উপরের লেয়ার দেওয়া শেষ। ভিউয়ার্স, আমার কাটারি ভোগের উপরের লেয়ার দেওয়া
শেষ। এখন আমি কেটে ভিতরেরটা দেখাবো। ভিউয়ার্স দেখেন, সুন্দর হয়ে গেল কাটারি ভোগ মিষ্টি, ভিতরে রসালো এবং সফট। আর একটু ডেকোরেশনের কাজ বাকি আছে, এখন এটার উপর দিয়ে একটু রং দিব। ভিউয়ার্স আমার মিষ্টি কাটা শেষ। এখন একটু ডেকোরেট করার জন্য আমি একটু লাল রংটা ব্যবহার করে উপরে দিই।